নমস্কার বন্ধুরা, বাঙালি স্বাদে আহ্লাদে তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি। রেসিপিটা হলো চিকেন রেজালা। দেখো আমি এখানে কিছুটা মাংস নিয়েছি, এর মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন, একটু গোলমরিচের গুঁড়ো দেব, আর একটু টক দই এর ভিতরে দেব। টক দই দিয়ে দিচ্ছি 3 চামচ মতো। আমি এখানে টক দই দিলে 3-4 চামচ মতো দিয়ে দেবে, দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আমি এটাকে এইভাবে আমি ম্যারিনেট করবো। এটাকে আমি ম্যারিনেট করছি, এভাবে ম্যারিনেট করে এটা রেখে দেবো সুন্দর করে। এটা আমার প্রায় হয়ে গেছে, এটা আমি রেখে দিলাম। এটার জন্য একটা মেন উপকরণ, আমি একটা মশলা এখানে বানিয়ে নেব। এই মশলাটা খুব সুন্দর একটা মশলা হবে। এখানে আমি একটু কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। আমি কড়াইটা একটু গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা, একটু জিরা, একটু মরিচ দেবো আমি, আর আমি দেবো একটু জয়িত্রী। এগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। এটা একটু নেড়ে একটা সুন্দর করে আমি একটা মশলা বানিয়ে নেবো এটা দিয়ে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আবার একবার বলছি, মশলাটা আমি বানিয়েছি মৌরি, জিরা, একটু জিরা দিয়েছি, মরিচ ও জয়িত্রী, এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা মশলা বানিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইটা একটু সাদা তেল আর একটু ঘি দিয়েছি। এবার আমি ফোড়ন দিচ্ছি। দেখো আমি দেবো শুকনো লঙ্কা, দেবো 2টো, এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু গোটা গরম মশলা দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি, আর দেবো গোটা গোলমরিচ। এটা একটু সুন্দর করে একটু নাড়িয়ে নিলাম। এর ভিতরে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিচ্ছি। এই যে পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজটা পুরো কষানো হয়ে গেছে, এর ভিতরে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এটা সুন্দর করে কষিয়ে নেব। কষানো আমার প্রায় হয়ে এসছে, কষিয়ে নিচ্ছি। মোটামুটি আমার একটু লাল লাল মতো হয়ে যাবে, তখন মাংসটার ভিতরে দিয়ে আমি যে মাংসটা রেখেছিলাম ম্যারিনেট করে, এটা দিয়েছিলাম। আমি একটু পোস্ত আর কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে পোস্ত কাজু বাদামটা বাটা ছিল, ওটা সুন্দর করে দিয়ে দিলাম আমি। যে এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো আমি তুলে দিচ্ছি। দেখো এবার চিকেনটা পুরো দিয়ে দিলাম আমি এখানে। চিকেনটা দিয়ে আমি এবার কষিয়ে নেব। চিকেন দিয়ে আমি সুন্দরভাবে কষাবো। পোস্ত কাজু বাদাম যেটা বাটা ছিল, সেটাতে আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এর ভিতরে আমি একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি সুন্দর করে কষাবো। এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আর একটু চিনি দিয়ে দিলাম, আমি 1 চামচ মতো এখানে একটু চিনি অ্যাড করছি।
যেহেতু এটা চিকেন রেজালা, এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা হয়। দিয়ে সুন্দর করে এটা কষাবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম না একটু, এবার ওই সেই ভাজা মশলাটা এর উপর দিয়ে আর একটুখানি আমি ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। ভাজা মশলা এখন একটু দিয়েছি, আবার পরে আমি এই মশলাটা আর একটু অ্যাড করবো এর মধ্যে, দিয়ে সুন্দর করে কষাবো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর ভিতরে, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা খুব একটা ঝাল হয় না, তোমার যে যেমন ঝাল খাবে সেভাবে দেখো দেবে। এবার আমি এখানে জল দিয়ে দেবো, জলটা পরিমাণ মতো যে যেমন খাবে, একটু হালকা গ্রেভি থাকবে এটা। এটা ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। এই যে দেখো মাংসটা আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটবে এটা। এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। দেখো আমার মোটামুটি এটা প্রায় রেডি হয়ে গেছে। এটা দেখো আমার এটা মোটামুটি হয়ে এসছে। আমি এর উপরে দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো। আর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম না, সেটা আমি ওই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নামানোর আগে একটু কেওড়া জল দিয়ে দেবো 1 চামচ। কেওড়া জলটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। দেখো আমার এটা পুরো রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।